নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। সারের কালোবাজারি রুখতে মাঠে নামছে কৃষি দপ্তর। সামনেই আলু চাষের মরশুম, জমি তৈরির কাজ শুরু হয়ে গেছে। প্রতি বছর এই সময় সারের দাম নিয়ে কালোবাজারির অভিযোগ ওঠে। অনেক দোকান মালিকের কাছ থেকে চাষিদের বেশি দাম দিয়ে সার কিনতে হয়। তাই এবার প্রথম থেকেই কৃষি দপ্তর সক্রিয় হচ্ছে। আধিকারিকরা অফিসে বসে না থেকে সরাসরি চাষিদের কাছে পৌঁছে যাবেন। চাষিরা কার কাছ থেকে সার কিনেছেন, কত দাম দিয়েছেন, সব তথ্য তারা নথিভুক্ত করবেন। চাষিদের বক্তব্য ভিডিও রেকর্ড করা হবে। সেই ভিডিও সরাসরি রাজ্যের শীর্ষ আধিকারিকদের কাছে পাঠানো হবে। কোথাও অনিয়ম ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সারের দাম বেশি নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে ডিলারের লাইসেন্স বাতিল করা হবে। শুধু জেলা নয়, কলকাতা থেকেও বিশেষ দল জেলায় গিয়ে চাষিদের সঙ্গে কথা বলবে। এক আধিকারিক বলেন, সারা রাজ্যের কয়েক লক্ষ চাষির কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময় চাষিরা বেশি দাম দিলেও অভিযোগ করেন না, নানা কারণে চুপ থাকেন। তাই আধিকারিকরা নিজে গিয়ে সার কেনার রসিদ দেখবেন। তারা জানতে চাইবেন চাষিরা সঠিক দামে সার পাচ্ছেন কি না। অভিযোগকারীর নাম গোপন রাখা হবে। এই সময় 10:26:26 সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। আলু চাষিরা সাধারণত এই সার ব্যবহার করেন, সেই কারণেই কিছু সার ব্যবসায়ী ফায়দা তুলতে চান। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলার মতো জায়গায় বেশি আলু চাষ হয়। পূর্ব বর্ধমানের জামালপুর, মেমারি, কালনা এলাকার বহু জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীরা সারের সঙ্গে অনুখাদ্য নিতে বাধ্য করেছেন, কিন্তু আলু জমিতে অনুখাদ্যের তেমন প্রয়োজন হয় না। অনুখাদ্য না নিলে ব্যবসায়ীরা সার বিক্রি করতে চান না। এই বিষয়টিও আধিকারিকদের দেখা দরকার। আলু চাষি শেখ ইউসুফ বলেন, শুরু থেকেই নজরদারি বাড়ালে ব্যবসায়ীরা কালোবাজারি করার সাহস পাবে না। 10:26:26 সারের যোগানও বাড়ানো দরকার। অনেক সময় কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত সার পাঠায় না, সেই সুযোগেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন, নজরদারি বাড়ানোর জন্য প্রতিটি জেলায় আলাদা কমিটি গঠন করা হবে। তারা গোডাউনে অভিযান চালাবে। এমআরপি থেকে 1 টাকাও বেশি দামে সার বিক্রি করা যাবে না বলে ডিলারদের জানানো হয়েছে। অনুখাদ্য নিতে চাষিদের কেউ বাধ্য করতে পারবে না। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীরা সার বিক্রির সময় রসিদ দিতে বাধ্য। যদি কেউ রসিদ না দেয়, চাষিরা কৃষি দপ্তরে অভিযোগ জানাতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে। এবার রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় খবর হলো, এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে। এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত কিস্তিগুলির সময় দেখা গেছে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড আসার পরেই সরাসরি চলে এসেছিল অ্যাকাউন্ট ভ্যালিড, আর এরপরেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে আগে এডিএ আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং এরপরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা গিয়েছিল। অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টে টাকা আগে ক্রেডিট হয়েছিল। এইবারও একইভাবে হতে পারে বলে সূত্রে জানা গেছে। পূর্ববর্তী বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন। ঘোষণার পরের দিন থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে 17 থেকে 27শে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ এবছর কৃষকদের দ্বিতীয় কিস্তির টাকার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে। কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে। 2025 সালের প্রথম কিস্তির টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি দপ্তর জানিয়েছে, যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি, তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে। যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন। তবে যাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ডিলিট ফার্মার বা অনেকের কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্কের কাজ করাতে হবে। যেসব কৃষক মোবাইল নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার প্রায় 7 দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে। যাচাই সম্পন্ন হলে 7 থেকে 10 দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই সেই অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে। সবশেষে কৃষকদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, নিজের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা একবার দেখে নাও। যদি না থাকে তাহলে দ্রুত কেওয়াইসি করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, দেখা গেছে এইবার কিন্তু অনেকেই এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ছিল না বলে কিন্তু টাকা পায়নি। তাই বন্ধুরা, সময় থাকতে কিন্তু এই কাজগুলো নিজের দায়িত্বে করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।